আপনাদের সামনে আমি কথা বলবো, আর এটা আল্লাহ তাআলা বিশেষ খাস রহমত সম্ভাবনা। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া দিই। কেন অনেক কথা বলে অনেক প্রসঙ্গ চলে আসবে, তারপরেও আমি বলি আমাদের এখন একটা হাদিস আছে। আমি এই জন্য বলছি যে কথা বলে তো এখন আসবে, আমি পুরোপুরি যে আমি তুলে ধরতে পারবো তাও না, মোটামুটি সামান্য বলি। আমাদের একটা দুই ব্যক্তিকে কেবল হিংসা করা যায়। একটা হচ্ছে যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে, কল্যাণকর জ্ঞান দিয়েছে, এবং সেই জ্ঞান সে মানুষের কল্যাণ করে নিতে পারে। আরেক ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ অনেক ধন দিয়েছে এবং সে ধন জনকল্যাণে ব্যয় করে। অর্থাৎ এই দুইটা জিনিসের জন্যই কেবল আরেকজন মানুষকে হাসাদ মানে হিংসা করতে পারে বা এটাই করতে পারে। অর্থাৎ আরেকটা প্রশ্ন করা হবে আমাদের আখিরাতে, সেটা হচ্ছে তুমি কিভাবে টাকা ইনকাম করছো, কত টাকা ইনকাম করছো, এটা কিন্তু না, কত করছো সেই প্রশ্ন কিন্তু করা হবে না। আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতে পারি অনেস্ট ওয়েতে, সৎ ওয়েতে। আবার যদি আমি 100 টাকাও ডিসঅনেস্ট ওয়েতে ইনকাম করি, এটা কিন্তু আমার জন্য সমস্যার কারণ হয়ে যাবে। এজন্য বর্তমান মুসলিম বিশ্বে এটি একটা সমস্যা। এখানে অনেকেরই বোঝার ঘাটতি আছে, বা অনেকজন একজন, এটা আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা তো দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, আমরা দুই কল্যাণই আমরা প্রত্যাশা করতে পারি। যাই হোক, আমি আমার যে উপলব্ধি সেই জায়গা থেকেই আপনি আসছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আজকে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এবং তার আগে থেকে আলেমদের কিন্তু সব সময় সোচ্চার ভূমিকা ছিল, আছে এবং থাকবে। প্রথমত আমাদের দেশে আমাদের সভাপতি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, 90% বেশি আমরা মুসলমান। যেহেতু যেখানে 90% বেশি মুসলমান, আমাদের দেশে যে ধরনের অপরাধ হয় এই ধরনের অপরাধ হওয়ার কথা নয়। যদি তাকওয়ার ভিত্তিতে এই সমাজটাকে আমরা নির্মাণ করতে পারতাম, বা সকলে মুত্তাকি হয়ে যেত, পরহেজগার হয়ে যেত, ইমানদার হয়ে যেত, অর্থাৎ এই আমাদের ইসলামিক মূল্যবোধকে যদি মনে প্রাণে ধারণ করত, তাহলে কিন্তু আজকের সমাজে মাদক, অনলাইন জোয়া, স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী খুন, বাবা কর্তৃক ছেলে খুন, ছেলে কর্তৃক বাবা খুন, আত্মহত্যা, এই জিনিসগুলো কিন্তু থাকতো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে বছরে 52 বার, কমপক্ষে 52 বার আপনারা মেম্বার থেকে আপনারা বক্তব্য রাখবেন, এবং ওই বক্তব্য দ্বারা সমাজ কিন্তু সবসময় উপকৃত হচ্ছে। আমাদের যে মাদকের সমস্যা, জুয়ার সমস্যা, আত্মহত্যা, ডিপ্রেশন, জঙ্গিবাদ, জুলুম, পারস্পরিক জুলুম, আইন ফেলে ফেলে একজনের গাছ আরেকজন কেটে নেওয়া, একজনের সামান্য কারণে মাথা পিছু বাড়ি দেওয়া, যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, এই বিভাগগুলোর উপরে আপনারা বেশি মানে অন্যান্য বক্তব্য তো রাখবেনই, যেহেতু এগুলা বিষয়ভিত্তিক বক্তব্য হয়। সাথে সাথে এই জিনিসগুলো সমাজের যে অনগোয়িং ক্রাইসিস, চলমান যে সমস্যা, আমাদের যে এই জিনিসগুলো আপনারা আলোকপাত করেন এবং করবেন। আমাদের মুসলমান হিসেবে আমার অবজারভেশন, আপনাদের অবজারভেশন হয়তো পার্থক্য হতে পারে। আমাদের মুআমেলা এবং মুআশারাতে মান কিন্তু অনেক নিচে, পারস্পরিক মানে আমাদের যে লেনদেন এবং পারস্পরিক সামাজিকতা, শিষ্টাচার, এগুলো অনেক বেশি। মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমাদের আরো বেশি সহনশীল, ধৈর্যশীল, আর একজনকে ক্ষমা করে দেওয়া, এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন। আজকে আরেকটা ইস্যু, যেটা আপনাদের স্বাবলম্বী হওয়া, এটা আমি নিজে নিজে ব্যাখ্যা করছি। আমাদের এটা আপনারা অন্যভাবে নিয়েন না। আমি আলেমদের সবসময় সম্মান করি, আর ওই পরিবার থেকে আসা, এবং আমার পরিবারেও আলেম আছেন, আর এটা আলেমদের সম্মান করতে হবে। এটা হচ্ছে যে যাই বলে
আল্লাহ যেন আমাকে একদম মৃত্যু শেষ পর্যন্ত আমি যেন আপনাদের সম্মান করে যেতে পারি। প্রথমত যে জিনিসটা আসছে সেটা হচ্ছে আলেমদের সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে। অনেক সময় এমন পরিবেশ আছে, হয়তো কেউ হক কথা বলছে, হক কথা বলে বিপদে পড়ে গেছে, তার চাকরি নষ্ট হয়ে গেছে। অনেকেই সময় হয়েছে সে কথাটা কম্প্রোমাইজ করছে, যে আয়াতটা তর্জমা এখানে করা দরকার ছিল ওই আয়াতটা তর্জমা না করে অন্য বক্তব্য নিয়ে আসছে বা আনতে হয়েছে বাধ্য হয়ে। আমার একদম ব্যক্তিগত অবজারভেশন, রিয়েলাইজেশন, আমি চাই আলিম সমাজ ব্যবসার সাথে, শিল্পের সাথে তারা জড়িত হোক। তবে এমন না যে তারা জড়িত হবে শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সাথে সাথে তারা মসজিদে যে খেদমত করতেছে সে তখন কিন্তু আরো ভয়েস হয়ে, আরো একদম বাদ বিচার না করে, যেটা একদম টু দা পয়েন্টে একদম স্ট্রেট হইতে উনি কিন্তু ওনার বক্তব্য রাখতে পারবেন। আর যদি উনি মসজিদ কমিটির উপর নির্ভরশীল থাকেন, সরকারের উপর নির্ভরশীল থাকেন, তখন কিন্তু অনেক সময় অনেক বক্তব্য কম্প্রোমাইজ করতে পারেন। এটা হলো একটা। আর আজকে এই যে অনেক সময় ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অব্যবস্থাপনা থাকে, টাকা পাচার থাকে, অনেক কিছু থাকে, খাদ্যের ভেজাল থাকে। আজকে যদি আলেমরা যদি এই সমস্ত বিজনেসে আসে, সমাজ কিন্তু উপকৃত হবে। তাদের মধ্যে কিন্তু এই ক্ষুধা বিরোধ আছে এবং আমাদের প্রত্যেককেরই কাজের জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সংরক্ষণ হচ্ছে। যে যত বেশি আল্লাহকে ভয় করে তার দ্বারা কিন্তু তত বেশি কম ক্ষতি হবে। তা আলিম সমাজ যদি আজকে এই সমস্ত জিনিসে অগ্রণী ভূমিকা রাখে তাহলে আমাদের সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি। দ্বিতীয় পয়েন্টে আসি। এখন এটা যে আমাকে সকলকে যে ধনী হতেই হবে এটা কিন্তু সম্ভব নয়, এবং সকলে কিন্তু ধনী হবে না। এটাও ঠিক। আল্লাহ কিন্তু এভাবেই কাউকে এক একজনকে এক এক স্টেজে কিন্তু নেবেন, এটাই স্বাভাবিক। কাউকে সম্মানে, কাউকে অর্থে, কাউকে ক্ষমতায়, কাউকে ধনে, এভাবেই করবেন। আমাদের মূল যেটা সমস্যা একটা হচ্ছে আমরা একটা ভোগবাদী সমাজে বাস করি। ভোগবাদী সমাজে মনে হয় বস্তু আমাদের সুখ দেয়। যদি মনে হয় আমার 5 তলা বাড়ি থাকে আমি ভালো মানুষ, সুখী মানুষ। যদি মনে হয় আমি অনেক বড় একটা কিছু করি তাহলে মনে হয় আমি সুখী মানুষ। সুখের গবেষণায় দেখা গেছে সুখের একটা উপাদান হচ্ছে যে যত বেশি সৎ লাইফ লিড করবে সে ততখানি মনোযোগ দিয়ে সুখী থাকবে। আর কোনোভাবে যদি মনে করে যে আমি বিশ্বাস করি, যদি মনে করে যে আমি একদম সারা জীবন গরিব থাকলাম, তার মানে কি আমি ধনী হওয়ার জন্য অন্যায় করবো? এটা করবো। আমি ধনী হওয়ার জন্য চেষ্টা করবো, আমি অনেক বেশি ইনকাম করার চেষ্টা করবো, আমার এই অর্থ আমি দান সৎকার করবো, আমার যারা অবহেলিত, যারা পারে না তাদেরকে আমি সাহায্য করবো। এটা আমি অর্থ ইনকাম করবো আমার ভোগের জন্য না, সমাজের উন্নয়নের জন্য। আমার আত্মীয় স্বজন আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, দরিদ্র অসহায় যারা যারা আছে, আমার মুসলিম উম্মার জন্য আমি সেখানেই করবো। এটা আমি করতে পারি। আমার মানে উদ্দেশ্যটা হবে কিন্তু ওই রকম। যাই হোক, এটাই হচ্ছে আমি আপনাদের এখানে আসতে পেরে অনেক ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে। আরেকটা জিনিস যেটা সাম্প্রতিক সময়ে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা অতিক্রম করতেছি, আপনারা এটা আমাদের তো আহ্বান থাকে মসজিদের মেম্বার থেকে আপনারা আপনাদের যারা মুসল্লি আছে তাদেরকে সবসময় কথাটা বলার চেষ্টা করবে, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন এই মব জাস্টিস যেটা ধরে ধরে সঙ্গে রাস্তার উপর বিচার, আরেকজনকে মেরে ফেলা, আরেকজনকে আহত করা, আরেকজনের বাড়ি ঘরে আগুন দেওয়া, এটা আপনারা নিরুৎসাহিত করবেন আপনাদের বক্তব্যের মাধ্যমে। এটা যদি হয়, আমাদের সভাপতি মহোদয় বলছে নিত এবং কোরআন এরিয়ায় একজনের অপরাধে যায় তারা চাপানো যাবে না। আর এই অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো কিন্তু ইসলাম এলাও করে না। আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে সমাজকে স্থিতিশীল করার জন্য যতখানি সম্ভব আপনারা সেটা আশা করি আপনারা তো সবসময় করছেন এবং করবেন, এবং সমাজ যাতে ভালো মতো চলতে পারে। আমাদের যারা যুব সমাজ, আমাদের সম্পদ, আজকাল যুব সমাজ খুব মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, কিশোর জ্ঞান সবকিছুই। এগুলো যতটা না বেশি আইনগত সমস্যা, তার চেয়ে বেশি আইনগত, পারিবারিক, সামাজিক একটা